হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্থানীয় কবির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঝটপট বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুবই হেলদি আর মজাদার একটা নাস্তা তৈরি করার রেসিপি শেয়ার করব। আর এই নাস্তা তৈরি করতে সময় যেমন কম লাগে, তেমনি উপকরণ কিন্তু সব সময় আমাদের কিচেনেই থাকে। অল্প সময়ে বানিয়ে নেওয়া এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর তেমনি কিন্তু অনেক বেশি হেলদিও। পুরো রেসিপি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি আর 2টা সিদ্ধ করা ডিম নিয়েছি। এখন এই 3 পিস পাউরুটির মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে চেপে খুব ভালোভাবে পানিটাকে নিংড়ে ফেলে দিচ্ছি। এখন এই পানি নিংড়ে নেওয়া পাউরুটিটাকে আমি একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আগের থেকে যে আমি 2টা ডিম বয়েল করে রেখেছিলাম, সেই ডিম দুটো এখন একটা গ্রেটারের সাহায্যে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। ছোট একটা গ্রেটার নিয়েছি আর ডিমটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর এই একইভাবে বাকি যে আরও একটা ডিম আছে সেটাকেও গ্রেট করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এখন হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে আমি নাস্তার ডোটাকে পারফেক্ট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে নাস্তার ডোটাও পারফেক্ট হয়ে যাবে আর নাস্তাটাও অনেকটা ক্রিস্পি হবে। তবে কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে তাহলে সম পরিমাণ ময়দাও ইউজ করতে পারেন। এখন হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এই তো নাস্তা তৈরি করার জন্য ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে হাতটা খুব ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর আমি অল্প অল্প করে নাস্তার মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু গোল করে এভাবে চ্যাপটা করে কাবাবের শেপে কিন্তু নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। আর এই একই শেপে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন নাস্তার উপরে আরেকটু ক্রিস্পি করার জন্য আমি এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। তবে হাতের কাছে ব্রেড ক্রাম্ব থাকলে ব্রেড ক্রাম্বও দিতে পারেন। যেহেতু আমি খুব সহজভাবে নাস্তাটা তৈরি করছি, তাই এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, যেটা সবসময় কিন্তু আমাদের ঘরে থাকে। এইভাবে উল্টে পাল্টে টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে নাস্তাগুলোকে আমি গড়িয়ে নিয়েছি। এই একইভাবে কিন্তু সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি নাস্তাগুলো ফ্রাই করতে। চুলায় আগের থেকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিটের মতো। জালটা মিডিয়ামের থেকে একটু কম রেখে এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই জালটা বাড়িয়ে দিবেন না, এতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো পুড়েও যেতে পারে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে লালচে করে এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এখন একটা স্ট্রেনার নিয়ে তেল ছড়িয়ে নাস্তাগুলো চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। অল্প সময়ে খুব সহজে এই নাস্তাটা এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন। ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আশা করি সহজ রেসিপিতে আজকের এই নাস্তা তৈরি করার রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।